আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে সকাল সকাল কতগুলো বাজার নিয়ে আসলো। প্রতিদিন তো আর বাজারে যাওয়া হয় না, কিন্তু তরকারিগুলা ফ্রিজে রাখলে বেশিরভাগ সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। একদিন ফ্রিজে রাখলে পরের দিনেই আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এরপরে থেকে চিন্তা করলাম কিভাবে রাখা যায়। তো তরকারিগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপরে বড় একটা ছাঁকনির মধ্যে সবগুলা ছেঁকে নিই। পানিগুলো যখন ঝরে যাবে তখন ফ্রিজের মধ্যে রেখে দিলে হয়। ধনিয়া পাতাগুলো একটা কাজ করি, সবটা ধুয়ে একবার কেটে ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিই। কাঁচা মরিচগুলো নষ্ট হয়ে যায়, কাঁচা মরিচ ধুয়ে একটা কাগজের ব্যাগে রেখে দিই অথবা কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দিই, ততক্ষণ ভালোই থাকে মোটামুটি। যে রান্নার জন্য কাটাকাটি শুরু হচ্ছে। রান্না সব কাজ আবার আমি একাই করি না, আমার শাশুড়িও আমার কাজে হেল্প করে। আমার মেয়েটা খুব দুষ্টুমি করে, খাওয়া দাওয়া করতেছে না, এই জন্য দুইজনে মিলেমিশে করতে হয়। বাচ্চাদের খাওয়া দাওয়াই সবচেয়ে বড় কষ্টের বিষয়। যার বাচ্চা আছে অবশ্যই সেই বুঝতে পারে। অর্ধেক টাইম সারাদিনই তার পিছনে যায়। সকাল 10টা বাজে সকালের নাস্তা নিলে 12টা বাজে, আবার 3টা বাজে খাবার নিলে 5টা বাজে। এই হচ্ছে তার খাওয়া। যাই হোক, আজকে রান্না করতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ অনেকেরই প্রিয় খাবার, লাউ চিংড়ি মাছ। তারপরে রান্না করব এই যে এটাকে আমাদের এলাকায় বাইলা মাছ বলে, এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। তারপর রান্না করব হচ্ছে এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা, মুড়িঘণ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।